কি দেখে মনে হচ্ছে তো আমিষ পদের মতো একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা একটা রান্না, কিন্তু না, এটা সম্পূর্ণ একটা নিরামিষ পদ। এটা হলো ছানার কোপ্তা। তুমি ছানার মধ্যে খোয়া ক্ষীর, গোটা এলাচের দানা, রঙের জন্য একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ ও একটু মিছরির গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর হ্যাঁ, ময়দা দিতে কিন্তু একদম ভুলবেন না, নইলে কিন্তু সর্বনাশ। কোপ্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ছানাগুলো ফেটে বেরিয়ে আসবে। মাঝে স্টাফিং হিসেবে দিয়েছি কিশমিশ, তোমরা চাইলে কাজুরও ব্যবহার করতে পারো। এরপর একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তেল দেওয়ার পর হালকা ধোঁয়া ওঠা শুরু করলে তবেই কোফতাগুলো দেবে। আমার মতো করে বেশি ভেজে ফেলো না, একদম হালকা লালচে ভাব এলেই নামিয়ে নেবে। সাদা তেলটাকে সরিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ ঘি। তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ও গোটা জিরে। এরপর একটা পাত্রে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে গরম জল দিয়ে ঢেলে একটা মিক্সচার বানিয়ে নিয়েছি। এই মশলার মিক্সচারটা ঢালার পরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। ভালো করে নাড়াচাড়ার পর আমি দিয়ে দিলাম টমেটোর একটা পেস্ট। এরপর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি পোস্ত ও খোয়া ক্ষীরের একটা বাটা। গ্রেভিটা বাড়ানোর জন্য আমি এখানে জলের পরিবর্তে দুধের ব্যবহার করেছি। তারপর কোফতাগুলোকে দেওয়ার পর উল্টে পাল্টে ভালো করে দিয়েছি যাতে গ্রেভিটা ভালো করে ওদের মধ্যে চলে যায়। শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। চলো, নিরামিষ দিনের মধ্যাহ্নভোজন একদম তৈরি। টাটা।